সালটা 1897। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব দক্ষিণেশ্বরের মন্দিরে ধুমধাম করে পালন করা হচ্ছে। সম্ভবত এটি শেষবার দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মতিথি উৎসব পালন করা হচ্ছে। তো বিশাল আয়োজন, কাতারে কাতারে মানুষ ঢুকছে, ভিড়ে ঠাসা। এবং এর পাশাপাশি এই বছরটি একটু বিশেষ হওয়ার কারণ হলো এই বছরেই স্বামীজি বিশ্ব জয় করে দেশে ফিরেছেন। স্বামীজি ফেরার পর এই প্রথম ঠাকুরের জন্মোৎসব পালন করা হচ্ছে। এই দক্ষিণেশ্বরের মাটিতেই একদিন ঠাকুর স্বপ্ন দেখেছিলেন এই জগৎবাসীর কাছে তার উপদেশ, সঠিক শিক্ষা, সঠিক জ্ঞান পৌঁছে দেওয়ার। আর আজকে যেন সেই স্বপ্ন পূরণ হওয়ার দিন। কত অপমান, কত লাঞ্ছনা ঠাকুর এই দিনটির জন্য সহ্য করেছেন। যেন আজকে একটা লড়াই জেতার দিন। যে লড়াই শুরু হয়েছিল ঠাকুর এবং গুটিকতক অল্পবয়স্ক যুবকদের নিয়ে। তিল তিল করে ঠাকুর যে সৈন্য দল গঠন করেছেন, সেই সৈন্য দল আজকে যেন সারা বিশ্ব জয় করে ফিরেছেন। আজ যেন এক বিপ্লবের দিন, যেন এক গর্বের দিন। তাই যারা ঠাকুরের পার্শ্বদ ছিলেন, যোদ্ধা ছিলেন, এই সৈন্য দলের এক একজন সৈন্য, হ্যাঁ, পরে অনেক ভক্তই যোগদান করেছিলেন, কিন্তু প্রথমে এই লড়াই যারা শুরু করেছিলেন তাদের প্রত্যেকের চোখের কোণায় জল চিকচিক করছে। আজকে সবাই ঠাকুরের জয়গান করবেন বলে এসেছেন, কিন্তু এক সময় ঠাকুরকে সবাই পাগল বলতেন, কেউ বলতেন ছেলেদের মাথা খাচ্ছে, নানা অপমান অপবাদ। আর আজকে তাকে মানুষ বুঝতে পেরেছে এই জয় যেন ছিনিয়ে আনা হয়েছে। তাই ঠাকুরের সৈন্যদের কাছে এই আনন্দ ভাষায় ব্যক্ত করার মতন নয়। তো ওই বেলা 9টা-10টা নাগাদ স্বামীজি এলেন এই দক্ষিণেশ্বরের মন্দিরে আরও কয়েকজন গুরু ভাইদের সাথে নিয়ে, এবং এলেন স্বামীজির অন্যতম শিষ্য শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়। আর ঠাকুরের বাকি পার্শ্বদরা সকলেই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, প্রত্যেকের চোখে জল। স্বামীজির সাথে আরও দুজন বিদেশি মহিলা এসেছেন। তো স্বামীজি মন্দিরে ঢোকা মাত্রই একদল মানুষ স্বামীজির দিকে ছুটে এলেন। সবাই এদিক ওদিক নানান কাজে ব্যস্ত। একদিকে বিশাল আয়োজন করে ভোগের ব্যবস্থা করা হচ্ছে, সব ঠাকুররা ভোগ প্রস্তুত করছেন। স্বামীজি প্রথমে ওই ভবতারিণী মায়ের মন্দিরে গেলেন, সেখানেও একদলা মানুষ ভিড় করে আছেন। তো স্বামীজি গিয়ে ভবতারিণী মাকে প্রণাম করলেন, এবং স্বামীজির দেখা দেখি ওই মানুষগুলো মাথা নত করে প্রণাম করলেন ভবতারিণী মাকে। এবার স্বামীজি ওই দুজন বিদেশি মহিলাকে নিয়ে যাচ্ছেন পঞ্চবটী বনের দিকে, মানে ঠাকুরের সাধনাস্থল, গঙ্গার ঘাট এসব দেখাবেন বলে। তো এই পঞ্চবটী বনের দিকে যেতে স্বামীজির শিষ্য অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় একটি কাগজে একটি স্তব রচনা করে নিয়ে এসেছেন। তো স্বামীজিকে দিলেন পড়তে। স্বামীজি পড়ে বললেন, বেশ হয়েছে, আরও লিখবে। তো এবার পঞ্চবটী বনে গিয়ে স্বামীজি দেখছেন বনের এক ধারে একটি গাছের তলায় গিরিশচন্দ্র ঘোষ মহাশয় বসে আছেন, এবং সেখানে গৃহী ভক্তদের ভিড়। গিরিশবাবু সকলকে ঠাকুরের নানান ঘটনার কথা বলে শোনাচ্ছেন। তো স্বামীজি গিয়ে গিরিশবাবুকে বললেন, কি হে ঘোষজ, বলে প্রণাম করলেন, এবং গিরিশবাবুও স্বামীজিকে হাত জোর করে প্রণাম করলেন। এবং তারপর স্বামীজি বললেন, ঘোষজ, সেই একদিন আর এই একদিন, কি অপূর্ব একটি দৃশ্য, কি অপূর্ব কথা। এই একটি কথার মধ্যে যেন অসীম লড়াই, অসীম ত্যাগ, মানে একটা গোটা উপন্যাস লুকিয়ে আছে। যে বীজ ঠাকুর একদিন এই মাটিতে পুঁতেছিলেন, আজকে সেটি এক বিরাট বটগাছে পরিণত হয়েছে। এই পার্শ্বদরাই করেছেন অদম্য ইচ্ছায়, অদম্য শক্তি দিয়ে। সেই গর্ববোধ থেকে, সেই জয়ের আনন্দ থেকে এই কথাটি স্বামীজি বললেন যে, ঘোষজ, সেই একদিন আর এই একদিন। আজ সেই দক্ষিণেশ্বরে এত বড় উৎসব শুধু তাঁর জন্য, এত মানুষ শুধু তাঁর কথা শুনবেন বলে। তো স্বামীজির এই কথার উত্তরে গিরিশবাবু বলছেন, তা বটে, তবে এখনো সাধ হয় আরো অনেক দেখি। তো এই বলে স্বামীজি ওখান থেকে চলে গেলেন। তো এবার আসলো সেই ক্ষণ যেখানে এই হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন স্বামীজির মুখ থেকে কিছু কথা শুনবেন বলে, তার ভাষণ শুনবেন বলে। স্বামীজি প্রস্তুত হলেন কিছু বলবেন বলে, কিন্তু মানুষের এত ভিড়, এত কোলাহল, এত চিৎকার চেঁচামেচি চারিদিকে, যে সেই আওয়াজ থামিয়ে স্বামীজির আওয়াজ পৌঁছলো না মানুষের কানে। মানে তখন তো মাইক ছিল না, তাই শুধুমাত্র চিৎকার করে ওই আওয়াজ থামিয়ে, ওই ভিড়ের কোলাহল থামিয়ে মানুষের কাছে ভাষণ পৌঁছে দেওয়া অসম্ভব ছিল। এবং এইটি বুঝতে পেরে স্বামীজি ভাষণ দেওয়া থামিয়ে দিলেন। তারপর ওই বেলা 3টের সময় শিষ্যকে ডেকে বললেন, একটা গাড়ি নিয়ে আয়, মঠে যাব। তখন তো মঠ আলমবাজারে ছিল। তো শিষ্য গাড়ি আনলেন, এবং স্বামীজি ওই গাড়ি চেপে মঠের উদ্দেশ্যে রওনা দিলেন। তো এই জন্মোৎসবের ঘটনা যেন
এক জ্বলন্ত উদাহরণ এক প্রকৃত লড়াইয়ের, এক প্রকৃত জয়ের, এক প্রকৃত আন্দোলনের, এক প্রকৃত বিপ্লবের। যে বিপ্লব এখান থেকেই ঠাকুর শুরু করেছিলেন। এই পূর্ণ ব্রহ্ম যুগাবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।